হরে কৃষ্ণ। সকলকে জানাই দণ্ডবত প্রণাম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের আশীর্বাদে আর গোবিন্দের কৃপায় খুবই ভালো আছি। তো কালকে কালকে এই ভিডিওটি আমার সামনে এসে পড়ে। যারা যারা এই ভিডিওটি দেখেছেন তারা তো জানেনই, আর যারা যারা দেখেননি তাদেরকে বলি যে এই ভিডিওটিতে বলা হয়েছে যে বিগত যে 3 থেকে 4 দিন অম্বুবাচী চলে, সেখানেতে এই মাতাজিদের বাড়িতে মা মায়ের মূর্তি আছে, অর্থাৎ মা কালীর মূর্তি আছে। তো উনি উনি ওখানে বলছেন যে যে ওনাদের বাড়ির মায়, অর্থাৎ ওনাদের বাড়িতে যে মা কালীর সেই বিগ্রহটি আছে, সেখানে এই 3 দিনের যে সময়সূচি, 3 দিনের যে টাইমটি সেটা চলছে মায়ের বিগ্রহের। ঠিক আছে, সবই বুঝলাম, বাট আমার একটা কথা যে এখানে অনেকজন বলেছেন যে এটা সত্যি নয়। অ্যাকচুয়ালি আমি জানা মতে বা সবাই জানা মতে যে এই সময়টি গুয়াহাটিতে, অর্থাৎ কামরূপের যে পাহাড়েতে মা কামাখ্যার মন্দির আছে, সেখানে আম, সেখানে মায়ের সেই টাইমটি চলে। তো এখানেতে আমরা জানি যে হ্যাঁ, অনেকজন আছে যে যাদের বাড়িতে সেই বিগ্রহ ঢেকে রাখে, অর্থাৎ এইভাবে কোনো ঢেকে রাখা উচিত নয়, বা কোনো শাস্ত্র তো সেভাবে লেখা নেই যে বাড়ির সেই বিগ্রহকে এভাবে ঢেকে রাখতে হবে। আর এই ভিডিওটিতে, অর্থাৎ এই মাতাজি যে ভিডিওটি আপলোড করেছেন, সেখানে অনেকজন বলেছেন যে এটা ফেক। আর আমি এটা বলতে চাই, এটা যদি ফেকও যদি না হয় আর এটা যদি সত্যি হয়, তাহলে সেটা ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে দেওয়া কি উচিত ছিল। যেখানে নাকি উনি বলছেন যে ওনাদের মায়ের, অর্থাৎ মা কালীকে উনি মা বলে বলছেন। ঠিক আছে, তা মা যদি বলে থাকেন, নিজের মা হিসাবে যদি দেখছেন, তাহলে আপনার কি এই ভিডিওটি করা উচিত হয়েছে? হ্যাঁ, উনি কি বলেছিলেন ভিডিওটার মধ্যে যে আমি গতবার ভিডিও আপলোড করেছিলাম, আপনারা সকলে বলেছিলেন যে আমি আলতা, মানে ওনার কথা, যে আমি আলতা ঢেলে তারপরে ভিডিও করেছি। তার মানে উনি গতবারও সেই একইভাবে ভিডিও করেছেন। ভিডিও করার পরে লোকজনে ওনাকে বলেছেনও যে এটা সত্যি নয়। আর ঠিক আছে, উনি কিন্তু সেখানে কিন্তু থেমে থাকা উচিত ছিল, পরবর্তীকালে কিন্তু ভিডিও বানানো উচিত ছিল না। যে এই অবস্থাতে ভিডিও বানানোটা কি একটু উচিত? হ্যাঁ, এখানে হয়তো অনেকজন আমাকে বলতে পারবে যে আমি হয়তো কিছু ভুল বলছি। ভুল নয়, আমি সবাইকে সম্মান জানাচ্ছি এই বিষয়টা নিয়ে, সব মায়েদেরকে সম্মান জানাচ্ছি, বাট কোনো মা চায় না যে তার এই বিষয়টাকে ভিডিও করে আপলোড করতে। এইটা আমি ভুল বললাম না ঠিক বললাম, আপনারা কমেন্ট করে জানাবেন। আর সবার কাছে আমার এটা অনুরোধ যে কেউ কিন্তু এই ধরনের ভিডিও বানিয়ে, বা যদি সত্যিও হতে থাকে আর সত্যি যে নাও হতে থাকে, ভিউজের জন্য এভাবে ভিডিও বানিয়ে আপলোড করবেন না। কারণ ভগবানকে দেখে একটু ভয় পান, লোকজনকে দেখে ভয় না পেলেন। কারণ এটা উচিত নয় যে সোশ্যাল মিডিয়াতে এভাবে করে এইগুলো আপলোড করা। কারণ হ্যাঁ, আমরা হয়তো বুঝছি যে ঠিক আছে, আমরা হয়তো সবাই মেনে নিলাম, কিন্তু যে যারা অন্য ধর্মের বা যারা এই হিন্দু ধর্মের বিরোধিতা আছে, এখন অনেক বিরোধিতা আছে, কিছু কিছু, সকলে বিরোধিতা নয়, কিছু কিছু বিরোধিতা আছে, তারা কি ভাববে তখন? হ্যাঁ, আমরা সবাই জানি ঠিক আছে, কিন্তু বাট এভাবে ভিডিও আপলোড করাটা তো উচিত নয়। তো এই মাতাজির কাছে আমার একটি অনুরোধ যে হ্যাঁ, গতবার ঠিক আছে আপলোড করছেন, এবার ঠিক আছে আপলোড করছেন, বাট পরবর্তীকালে থেকে এভাবে আর ভিডিও আপলোড করবেন না। তাতে হাজার লোকজনে হাজার কথা বলুক যে আপনাদের এইগুলো ফেক বা আপনারা নিজে করেছেন, হাজার কথা বলুক, বাট এভাবে করে ভিডিও আপলোড করবেন না।